দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, রাজনৈতিক দলগুলো নিয়ে কি আলোচনা চলছে এখন? কিছুক্ষণের মধ্যেই আসলে এই আনুষ্ঠানিক সংলাপটি শুরু হবে। আপনি যেমনটি বলছিলেন যে প্রথম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই সংলাপে অংশগ্রহণ করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি নেতৃবৃন্দ এরই মধ্যে রওনা হয়েছেন গুলশান অফিস থেকে এই মাননীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবেন। আজকের এই পুরো সংলাপের বিষয়টি যদি আপনাকে বলি, 2:30 থেকে শুরু হয়ে 5:30 পর্যন্ত একেবারে টানা শিডিউল রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, 3টি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবে এবং 3টি জোট, এই জোটের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে। বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ এবং হেফাজত ইসলাম, তারা জোটবদ্ধভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দল এই ব্যানারে তারা এই সংলাপে অংশগ্রহণ করবে। আপনাকে সংলাপের উদ্দেশ্য যদি বলতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এই কমিশন আসলে কিভাবে কাজ করবে এবং এই কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর আসলে প্রত্যাশাটা কী এবং এই কমিশনকে এবং এই সরকারকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে, এই বিষয়টি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হবে। তাদের সাহায্য সহযোগিতা পরামর্শ কামনা করা হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিষয়গুলো সামনে আনা হবে, যেটি আমরা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, জামাতের নেতৃবৃন্দের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে কিছু কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ রয়েছে, কিছু বিষয়ে তাদের অস্বস্তি বা আপত্তি রয়েছে। বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই 6টি কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন পূর্ণাঙ্গ করার সময় আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি এবং এখানে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদেরকে সদস্য করা হয়েছে, তাদের কয়েকজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির আপত্তি রয়েছে। এই আপত্তিগুলো আসলে তারা তুলে ধরবেন। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম এবং পোশাক খাতে যে বিশৃঙ্খলা চলছে, সহিংস ঘটনা বেশ কয়েক মাস ধরে চলছে, সেটি আসলে এখনও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ প্রশাসনকে আগের মতো করে পুলিশ প্রশাসনকে তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটিও এখন পর্যন্ত তারা শুরু করতে পারেনি। এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর কিছু পরামর্শ রয়েছে, কিছু ক্ষোভ রয়েছে, আপত্তি রয়েছে। এই বিষয়গুলো আসলে আজকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় এই বিষয়গুলো তারা তুলে ধরবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য রয়েছেন তারাও এই বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকের এই বৈঠকের পরে আগামী সপ্তাহে, চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদেরকেও এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। ভাবনা।